হরে কৃষ্ণ। দণ্ডবাদ। প্রথম আমার গুরু মহারাজ ভক্তিপ্রজ্ঞান জ্যোতি গোস্বামী ঠাকুরের চরণে শত সহস্র কোটিবার দণ্ডবাদ। তিনি যেন আমার প্রতি সুপ্রসন্ন হন। বর্তমান চৈতন্য মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের চরণে শত সহস্র কোটিবার দণ্ডবাদ। তিনি যেন আমার প্রতি কৃপা বর্ষণ করেন। সমস্ত সাধুগুরু বৈষ্ণব ব্রহ্মচারী সন্ন্যাসীবৃন্দ চরণে শত সহস্র কোটিবার দণ্ডবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈবচ পৈতানং পবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী আপনাদের যে ভাগবত কথা শ্রবণ করাই, আপনার ইউটিউবের ভক্তবৃন্দদেরকে বলছি আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মোদীয়য়েৎ। তাই প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুরের পুত্র, যিনি তার বন্ধুদেরকে বলছেন যে ভগবান আমাদের একমাত্র আরাধ্য দেবতা। সমস্ত মনুষ্য জন্ম, সমস্ত জন্মের থেকে যে আমরা এতদিন ৩৩ কোটি দেবদেবী বা 84 লক্ষ জনি ভ্রমণ করে এসেছি দুর্লভ মনুষ্য জন্মে। আমাদের কৃষ্ণ ভজনা করা একমাত্র উচিত। এই জন্ম, মনুষ্য জন্ম বৃথা দিতে চাওয়া বা দেওয়া আমাদের অত্যন্ত বোকামি বা ভুল। সেই জন্য তার বালকদের সঙ্গে তিনি ক্রীড়া ছলে, খেলার ছলে সমস্ত কৃষ্ণ উপদেশ দিচ্ছেন। তাই বলছেন যে যাহাতে জীবন সার্থক হয় তাহাই করি শ্রীকৃষ্ণ ভজনের মানব জীবনের একমাত্র সাফল্য। কৃষ্ণ ভজন মাত্র জীবের একমাত্র কর্তব্য। তাহাতেই জীবের মঙ্গল, জীবনের মূল প্রয়োজন সিদ্ধ হইবে। এই সর্বাঙ্গ সম্পূর্ণ মনুষ্য দেহই প্রয়োজন সাধক। এই দেহ কিন্তু অনিত্য, কখন যে ইহার পতন হইবে তাহার কিছুই স্থিরতা নাই। তাই কাল বিলম্ব না করিয়া কৌমার হইতেই আমাদের কৃষ্ণ সেবায় আত্মনিয়োগ করা একান্ত কর্তব্য। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেব দৈবাদি সকলের প্রিয় আত্মা, ঈশ্বর ও সহিত কুসঙ্গ ত্যাগ করিয়া সকলে সর্বদা তাহারই শরণ লও। সর্বদা তাহাকে স্মরণ করো, তাহারই প্রীতির জন্য তাহার অদিষ্ট কর্ম অনুষ্ঠান করো। সকল বিদ্যা, সকল কর্ম তাহারই সেবায় সার্থক হয়, নতুবা সমস্তই ব্যর্থ। আমি তোমাদিগকে নতুন কথা আর আমার মনোমতো কিছু কথা বলি নাই। শ্রী ভগবান স্বয়ং এই নির্মল জ্ঞান নারদকে উপদেশ দিয়েছিলেন, আর আমি পরম সৌভাগ্যে সেই সত্যবিদ নারদের শ্রীমুখে ইহা শ্রবণ করিয়াছি। প্রহ্লাদ তার সহপাঠী এবং খেলার ছলে বন্ধুদেরকে বলছেন, দেখি কোথায় তোর হরি। তারপর কৌতূহলে বালকগণের দ্বারা জিজ্ঞাসিত হইয়া প্রহ্লাদ কিরূপে নারদের মুখে তত্ত্ব উপদেশ লাভ করিয়াছিলেন তাহা বলিলেন। পরে তাহাদিগকে আর কত অমূল্য উপদেশ দান করিলেন। বলিলেন বিস্তারিত ভাগবতে, শ্রীমদ্ ভাগবতে 18 অধ্যায় বিস্তারিতভাবে সমস্ত কথা আছেন। তাই বিস্তারিতভাবে আমি বলছি না, সংক্ষিপ্ত আপনাদেরকে শ্রবণ করাচ্ছি। বিস্তারিতভাবে আবার অন্যান্য ভিডিওতে, পরের ভিডিওগুলোতে ছাড়ার চেষ্টা করব। এটা সংক্ষিপ্ত আপনাদেরকে শ্রবণ করাই। শ্রীকৃষ্ণের মতি যাহাতে আসক্ত দৃঢ় হয়, সেই ধর্ম সেই কর্মই সর্বদা অনুষ্ঠান করিবে। শ্রী সদ্গুরু সেবা, সাধুসঙ্গ, সাধুশাস্ত্র শ্রবণ, অধ্যয়ন ও শ্রীকৃষ্ণের নাম ও গুণকীর্তন, শ্রী বিগ্রহের অর্চনা তদীয় পাদধ্যান, সর্বভূতে তাহার অবস্থিত জ্ঞান, সর্বজীবে সদয় হইয়া এবং সমস্ত লুব্ধ বস্তু কৃষ্ণ সেবায় সমর্পণ, এই সমস্তই ভগবৎজনের অঙ্গ। ইহা হইতে কর্মাদি ইন্দ্রিয় জয় এবং শ্রীকৃষ্ণে ভক্তি লাভ হয়।
তোমরা সকলে আজ হইতে এই সনাতন সর্বমঙ্গল ভাগবত ধর্ম অনুষ্ঠান করো। ইহা হইতে তোমরাও আমার মতো মঙ্গল লাভ করিবে। কুলমান রূপ গুণ বিদ্যা বুদ্ধি বিজ্ঞতা দান ধ্যান ব্রত তপস্যা যাগযজ্ঞ ইত্যাদি যদি শ্রীকৃষ্ণ ভক্তিহীন হয়, তবে নিশ্চয়ই জানিও তাহা কিছুই নহে, কেবল ভক্তিতেই কৃষ্ণ সেবা লাভ হয়, কৃষ্ণ কৃপা লাভ হয়। প্রহ্লাদের সঙ্গে সমস্ত দৈত্য বালক দুর্লভ তত্ত্ব উপদেশ পাইয়া পরমার্থ হরিপাদ পদ্মে চিত্তযোগ লাভ করিল। প্রহ্লাদের সঙ্গে সকলেই হরিভক্তিতে আপ্লুত হইয়া হরি হরি বলিয়া নৃত্য করিতে লাগিল। বহির্মুখ গৃহব্রত গ্রদাস অনাচারী ও আচার্য ধ্রুবগণের কোনো কথাই আর কেউ শুনিল না। তাহাদের বড় গৌরবের আচার্য রবগণের কোনো কথাই তারা কেহ শুনিল না। তাহাদের বড় গৌরবের গুরুত্ব আর তথায় এক মুহূর্ত টিকল না। তাহা বিশুদ্ধ ভাগবত ভাবের প্রবল প্লাবনে নিঃসত্ব শুষ্ক তৃণের মতো চূর্ণ হইয়া কোথায় ভাসিয়া গেল। তাহারা সভয়ে রাজ সকাশে গিয়া এই সংবাদ যাপন করিলেন। সংবাদ শুনিয়া দৈত্যরাজ ক্রোধে কাঁপিতে কাঁপিতে তাহার আরত্য চক্ষুদয় হইতে যেন অগ্নিশিখা নির্গত হইতে লাগিল। আবার প্রহ্লাদের ডাক পড়িল। দিব্যমূর্তি মহাশয় প্রহ্লাদ হরিপাদ পদ্ম স্মরণ করিতে করিতে নির্ভয়ে সেই সাক্ষাৎ কৃতান্তের ন্যায় দুরন্ত দৈত্যপতির সম্মুখে উপস্থিত হইলেন। তাহাকে দেখিয়া ক্রোধান্ত রাজা গর্জন করিয়া বলিয়া উঠিলেন, দুর্বিনীত বালক, আর তো আজ তোর ক্ষমা নাই। আজ আমিই তোকে যমালয়ে পাঠাইব। আমি ক্রুদ্ধ হয়ে হিরণ্যকশিপুর বলছেন, আমি ঈশ্বর সহিত সমস্ত লোক সভয়ে কম্পিত হয়, মানে আমার ভয়ে সমস্ত ঈশ্বর এবং সব লোক কম্পিত হয়, আর তুই নির্ভয়ে আমার আজ্ঞা লঙ্ঘন করিতেছিস। তোর এত দর্প কাহার বলে? হরে কৃষ্ণ। ইউটিউবের ভক্তবৃন্দদেরকে বলছি, ভিডিও এখানে রাখলাম, বড় হয়ে যাচ্ছে, তাই ভাগবত কথা পরের ভিডিওতে আবার ছাড়বো। আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। পাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন ততো জয়মুদীরয়েৎ। তমাদি